নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সরঞ্জাম দেখেই বুঝতে পারছেন কিসের রেসিপি। যেহেতু সামনে ক্রিসমাস আসছে, তো একটা কেক তো ফ্রুট কেক তো বানানোই যায়। তো আমি তার জন্যই সব কিছু নিয়ে নিয়েছি। তা রেসিপিটার জন্য কি কি লাগবে দেখে নিন। এখানে আমি 2 বাটি মতন ময়দা নিয়েছি। আমি বাটিটা দেখাচ্ছি এরকম সাইজের। এখানে এই যে 2 বাটি মতন ময়দা নিয়েছি। এই বাটিটি 2 বাটি ময়দা। এতে 2 বাটি ময়দাটা আমি শুধু চেলে নিয়েছি। আর এর মধ্যে জাস্ট এই ড্রাই ফ্রুটটা রেখেছি আমি জাস্ট সাজানোর জন্য। আর এখানে তো চেরি রয়েছেই, জাস্ট সাজানোর জন্য, ওই জন্য এই কটাই রয়েছে। আর এখানে বেকিং পাউডার, আর বেকিং সোডা। এটা 1 চামচ, এটা 1/2 চামচ। আর এখানে রয়েছে দুধ। এমনি নর্মাল টেম্পারেচারের গরুর দুধ রয়েছে। তা এমনি এই গরুর দুধটা জাস্ট আমার একটু বাতাসা দেওয়া রয়েছে এর মধ্যে। বাতাসাটার মধ্যে গুলেও দেওয়া রয়েছে। আর এটা অরেঞ্জ জুস। নর্মাল, এখন তো শীতকাল, তো কমলা লেবু তো এখন ভীষণভাবে পাওয়া যায়। তো কমলা লেবুটাকে একটু মিক্সিংয়ে একটু জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পর একটু ছেঁকে রসটা বার করে নিয়েছি। সেই রসের মধ্যে আমি এর মধ্যে ওই টুটি ফুটি আর কাজু, একটু কিশমিশ এর মধ্যে দিয়ে রেখেছি। এটা 3 ঘন্টা মতো দিয়ে রেখেছি। যেহেতু এটা 3 ঘন্টা আগে আমি তখন দিইনি, দেখাইনি। এটা 3 ঘন্টা পরেই আমি ফিরে আসছি। এটা 3 ঘন্টা রয়েছে এর মধ্যে। জাস্ট এর মধ্যে আর কিছুই নেই, এই সবগুলো এর মধ্যে দেওয়া রয়েছে। আর এটা রয়েছে ওই যে পাটিটা দেখালাম, ওই পাটিরই মাপ করে ওই 1.5 কাপ মতো চিনি রয়েছে, সেটা গুঁড়ো করা রয়েছে। আর এটা একটা নর্মাল টেম্পারেচার দুধ রয়েছে, এটাও দুধ, এটাও দুধ, কিন্তু এটার মধ্যে একটু বাতাসাটা মিক্স করা রয়েছে জাস্ট এই কালারিংয়ের জন্য। আপনারা চাইলে চিনিটাকে ক্যারামেল করেও ব্যবহার করতে পারেন, তো আমি সেই করিনি। এদিকে তো অরেঞ্জ জুস রয়েছে, আর লাগবে ভ্যানিলা এসেন্স। সেটা আমি যখন দেবো তখন আপনারা দেখতেই পাবেন। এর মধ্যে নেই, আনা নেই। অবশ্যই করে লাগবে গুঁড়ো দুধ, যে মিল্ক পাউডারটা হয় না, সেই মিল্ক পাউডার লাগবে। তো এটা শুরু করা যাক। প্রথমে এর মধ্যে ময়দা রয়েছে। ময়দার মধ্যে রয়েছে এবার আমি বেকিং পাউডারটা পরে মেশাবো। আগে এটা একটু নাড়াচাড়া করে নিই। তো অবশ্যই আর লাগবে লেমন জুস। এই যে আমি এই লেমন জুসটা নিয়ে এসেছি। আমার কাছে লেবুর রস সবসময় থাকে না, এটা এই যে পাউচঙের, এটা আমি কিনে রাখি। এটার থেকে আমি ইউজ করি। আপনারা যদি লেবুর শরবতও খেতে চান, তবু ওর থেকে খাওয়া যাবে। আর এর মধ্যে মিশিয়ে দেবো গুঁড়ো চিনিটা। এই যে গুঁড়ো চিনিটা মেশাবো। দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা, এটাও মিশিয়ে দেবো। আর তেমন কিছু নেই, এগুলো এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে যে বাতাসা মেশানো দুধটা আছে, এই দুধটাই ওর মধ্যে ঢেলে দেবো। এটার মধ্যে দুধটা দেওয়ার আগে আরেকটা জিনিস দেওয়া হয়নি, এই যে গুঁড়ো দুধটা বলে রেখেছি, গুঁড়ো দুধটা দিয়ে দেবো। এটা আমার মাপ করাই আছে। এই গুঁড়ো দুধটা দিয়ে দিলে এত সুন্দর টেস্ট হয়, এত সুন্দর খেতে হয়। এবার আমি এটা দিয়েও নাড়াচাড়া করে নেবো, মিশিয়ে নেবো। জাস্ট সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। আর আপনারা চাইলে একটুখানি লবণও দিতে পারেন। আমি এখানে একটু লবণ দেব। আমি এই যে বাতাসাটা ভেজানো রয়েছে, জাস্ট আমি ছাঁকনিতে একটু ছেঁকে দেব। বাতাসাটা ছেঁকে দিয়ে দিয়েছি। আর এই যে দুধটা, এই দুধের মধ্যে আমি জাস্ট এই চিপিতে করে একটু লেবু রস আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। জাস্ট এটা বাটার মিল্ক মতন হয়ে যাবে। এটা জাস্ট এইভাবে থাক। আর আমি যেটা মিশিয়েছি সেটা একটু নাড়িয়ে নিই।
এবার আস্তে আস্তে করে আমি এই বাটার মিল্কটা মেশাবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু মানে যে দুধগুলো ছিল সেইগুলো সব দেওয়ার পরে আমার হচ্ছে টেক্সচারটা এরকম এসছে। এবার আমি আর কিন্তু দুধ ব্যবহার করব না। এবার এইটাতে যে অরেঞ্জ জুস যেটা মেশানো রয়েছে সেটা মিশিয়ে দেবো। এরকমভাবে মিশিয়ে দেবো আর নাড়বো। মিশিয়ে নিই কিছুটা। এই যে বন্ধুরা, এটা হচ্ছে এই আপনাদের সঙ্গে কথা বললেই ঠেলে ঠেলে ওঠে। দেখছেন তো কেমন ঝগড়া করে যাচ্ছে, আমি কার সাথে কথা বলছি সেটাই। আর এই যে টেক্সচারটা এরকম এসছে, এই যে এবার এর মধ্যে দেবো হচ্ছে, অনেকে বাটার ব্যবহার করে, তো আমি সাদা তেলই দিচ্ছি, যেহেতু সবার ঘরে সাদা তেলটা অ্যাভেলেবেল থাকে। আর সামান্য এই ফয়েলের মধ্যে আমি সাদা তেলটা ব্রাশ করে নেবো একটুখানি। এবার এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিই। এটা দিয়ে কিন্তু ভালো করে ফেটাতে হবে। দেখুন আমার কিন্তু এর মধ্যে আর তেলটাও ভাসছে না। এই যে খুব সুন্দর করে ফেটালে এর সাথে তেলটা একদম মিশে যাবে। এই যে টেক্সচারটা এরকম চলে এসছে। আর এর মধ্যে দেবো হচ্ছে 1 চামচ হচ্ছে ভ্যানিলা এসেন্স। ব্যাস, আর না। এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি যে তেলটা ফয়েলে দিয়েছিলাম সে তেলটা আমি ভালো করে মানে মাখিয়ে নিয়েছি। এবার দেব সামান্য ময়দা। মানে আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে অবশ্যই এই প্রসেসটা করতে পারেন। এইভাবে মানে ওই তেলটার গায়ে ময়দাটা সারা জায়গায় করে নিতে হবে। এরকমভাবে একটুখানি ময়দা দিয়ে এরকমভাবে মানে একটা বাটার পেপারের মতন হয়ে যাবে। এই গায়েও লাগবে না, এরকমভাবে করে নেবো। এবার আমি এই ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেব। টেক্সচারটা হচ্ছে এটাকে আমি সুন্দর করে এর মধ্যে ঢেলে দেবো। একটু খালি রাখতে হবে, যেহেতু একটু ফুলে উঠবে সেই জায়গাটা, মানে সেই স্পেসটা রাখতে হবে। ওই জন্য একটু খালি রাখছি। আর একটু হয়তো ধরবে, আমি দিচ্ছি সেটা। আমি এইটা ধরে একটুখানি জাস্ট একটুখানি, যদি এর মধ্যে যদি হাওয়া ঢুকে থাকে তার জন্য এমনি এমনি করে একটুখানি জাস্ট করে নেবো। যদি ভেতরে ফাঁকা থেকে থাকে তাহলে বসে যাবে জিনিসটা। আর সামান্য একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। সাজিয়ে নিয়েছি। এবার আমি ওভেনটাকে, মানে আমি আজকে গ্যাসে করছি না, আজকে ওভেনে করছি। তো ওভেনটাকে আজকে একটু প্রিহিট করে নিই। আমি মাইক্রো ওভেনটাকে মানে হচ্ছে কনভেকশান মোডে দিয়ে, এই যে কনভেকশান মোডে দিয়ে আমি 1 মিনিট দিয়ে প্রিহিট করে নিচ্ছি একটু। তারপরে আমি ওটা নিয়ে আসছি। এবার আমি কনভেকশন মোডে দিয়ে মানে 180 ডিগ্রি টেম্পারেচারে, আর এখানে আমি 35 মিনিট দিয়ে দিয়েছি। দিয়ে এবার যতক্ষণ 35 মিনিট হোক। যেটুকু রয়েছে ওটা তো আমি মাইক্রো ওভেনে বসিয়ে দিলাম। আর যেটুকুনি রয়েছে আপনাদের সুবিধার জন্য আমি এটা গ্যাসে করছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে স্ট্যান্ড দিয়ে আমি কিছুক্ষণের জন্য প্রিহিট অবশ্যই আপনারা করে নেবেন। প্রিহিট করার পরে আর এদিকে আমি কতগুলো এই কফি কাপ হয় না, কফি কাপগুলোকে নিয়েছি, নিয়ে এর মধ্যে এগুলোকে ঢেলে দেবো। তার মধ্যে যে কটা হবে।
এইভাবে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি। এবার আমি এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আস্তে করে আমি বসিয়ে দেব। এবার 20-25 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। ব্যাস, ফ্লেমটা একেবারে লো করব না, একটু সামান্য বাড়াবো। ব্যাস এইভাবে থাকবে। আমি ঢাকনাটা খুলে, যেহেতু আমার ব্যাটারটা দেওয়া একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্যই তলার দিকে পড়ে গেছে। আর আমি এইভাবে ছুরি দিয়ে দেখে নিয়েছি, ছুরিতে দেখুন একদম পরিষ্কার। এবার জাস্ট আমি একটু ঢেকে রেখেছি এই গরমটা এর মধ্যে একটু বসানোর জন্য। বন্ধুরা, আমার এই ফ্রুট কেক তৈরি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার নয় মাইক্রোওভেন আছে বলে করছি, মাইক্রোওভেন না থাকলেও কোনো অসুবিধা নেই। মাইক্রোওভেন ছাড়াও আমি তো ওভেনে দেখালাম, ওইভাবে একটা বাটি বা কিছুতে করে বসিয়ে দেবেন, বা এইভাবে বসালেও হবে। মানে আমি যে ফয়েলে বসালাম, এই ফয়েলে বসালেও হবে, ফয়েল কন্টেনারে। এইগুলো আমার কমপ্লিট। যেহেতু আমার ব্যাটারটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য একটুখানি ছাপিয়ে পড়েছে, একটু কম দিলে অসুবিধা হতো না। মানে এত ফ্লপই হয়েছে, এতটা আমি আগের দিনও করেছিলাম, আগের 2 দিন করেছিলাম, তা সেম ব্যাটারি দিয়েছিলাম, এতটা মানে ফুলে পড়িনি। যার জন্য আজকেও দিয়েছিলাম। এবার ফেটানোটাও ভালো হয়েছে, তো একটু ফুলে পড়েছে। তো মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার।